পূর্ণাহুতির জন্য পায়েস নিয়ে আসুন। শিশু দীর্ঘায়ু আর সুস্থ থাকুক, এই প্রার্থনা করে প্রসাদ গ্রহণ করুন দেবী। दशरथ अजर बिहारी सीताराम चरित अति पावन मधुर सरस अरु अति मन भावन राम सिया राम जय जय राम राम सिया राम। ঈশ্বর গর্ভস্থ এই শিশুকে আশীর্বাদ করুন আর পরিবারের উপর তাঁর কৃপা সর্বদা বর্ষণ করুন। এই সন্তান রামরাজ্যে সুখ আর সমৃদ্ধি নিয়ে আসবে। সমৃদ্ধি নয়, সমাপ্তি ঘটবে। ভূমিকম্প আনবো আমি রামরাজ্যে, ভূমিকম্প যে ধরিত্রীকে বজ্রের প্রহারও ভাঙতে পারে না। সেখানে আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটানোর ক্ষমতা রাখে শব্দ। শস্যের দানার থেকেও ক্ষুদ্র হয় বটবৃক্ষের বীজ, কিন্তু পাথর ফুঁড়ে বেরিয়ে আসে। বস্ত্রের মলিনতা দূর করা এই ধোপার মনকে আমি যেভাবে কলুষিত করেছি তা ধীরে ধীরে ছড়িয়ে সম্পূর্ণ রাম রাজ্যকে গ্রহণ করে ফেলবে। রাম রাজ্য শীঘ্র নিয়ে যাও। আরো কিছুক্ষণ এটা সেদ্ধ করো। বলছি মশলাটা আরেকটু ভেজে নিন। শুধু কিষ্কিন্ধাই নয়, সংসারের কোনো কোনায় এমন ভোজন কখনো গ্রহণ করেনি বানর সেনারা। তারা আজ রাজা রামের রন্ধনশালার আর সীতার হাতে তৈরি মহাভোজ গ্রহণ করে তৃপ্ত হয়ে যাবে সবাই। একটু আস্তে বলুন মা, যদি শ্রী হনুমান শুনে নেন তাহলে হয়তো নিজের রাজ্যে আর ফিরবেনই না। দেখো, শ্রী হনুমান স্বয়ং এসেছেন, যে ওনার সীতা মা ওনার জন্য কি কি রান্না করছেন। আসেননি দিদি, খাবারের সুগন্ধ ওনাকে এখানে টেনে এনেছে। কি শ্রী হনুমান? কেন ঠাট্টা করছো? আসুন হনুমান। দেখুন, সীতা নিজের প্রতিশ্রুতি রাখার জন্য, আপনাদের সকলকে সন্তুষ্ট করার জন্য মহাভোজে কত ভোজনই না বানিয়েছে। অপেক্ষা শেষ হয়েছে পুত্র, শীঘ্র যাও আর বানর সেনাদের ভোজনের জন্য ডেকে আনো। শুধুমাত্র বানর সেনারাই নয়, আজ আমার বৌঠানের হাতের রান্না আমাদের প্রজারাও খাবেন।
দাদা নগরবাসীদেরকে ওই প্রীতিভোজের জন্য আমন্ত্রণ জানাতে বলেছেন। আহা, এত অদ্ভুত সুগন্ধ! আমার খিদে তো এই সুগন্ধেই তীব্র হয়ে যাচ্ছে। বৌঠান, আজ অত্যন্ত আনন্দ হবে। আপনারা সবাই শীঘ্র করুন, এদিকে খিদে যে তীব্রভাবে বাড়ছে। হনুমান, পুত্র, মাতার কাছে মনের কষ্ট লুকাচ্ছ? কি হয়েছে? তুমি প্রসন্ন হওনি? তোমাকে এরকম দেখাচ্ছে কেন? রামের সীতা দূষিত, অপবিত্র, চরিত্রহীন সে। রাঘবের স্ত্রী দূষিত, দূষিত। মাতা, আসলে আমি বানর তো, তাই মানুষের থেকে একটু ভিন্ন ভাব আসে মুখমণ্ডলে। এই ব্যাকুলতা আপনার নিজের হাতে তৈরি ভোজনের স্বাদ গ্রহণ করার জন্য। মাতা, আমি অনেক কষ্টে নিজের মন আর পেটকে শান্ত রেখেছি। মাতা, আমি সবাইকে জানিয়ে দিচ্ছি, সব বানর অত্যন্ত উতলা। আজ এই অযোধ্যাও জানবে যে আমার মাতা তার প্রতিশ্রুতি কখনো ভঙ্গ করেন না। দারুণ, খুব ভালো হয়েছে। জয় সীতা মায়ের। মনে হচ্ছে মাতা সীতা নয়, স্বয়ং মা অন্নপূর্ণা ভোগ বানিয়েছেন। রাজা রামচন্দ্রের জয়! রাজা রামচন্দ্রের জয়! সীতা মায়ের জয়! সীতা মায়ের জয়! ভাবছি যে মহারাজকে বলে এখানেই আমি থেকে যাব। এরকম সুস্বাদু ভোজন কিষ্কিন্ধায় কোথায় পাবো? সত্যি কথা, পেট ভরে গেছে কিন্তু মন ভরতেই চাইছে না। আরো খাও, ভোজন সমাপ্ত কোথায় হলো? দেখো, হনুমান এখনো খাচ্ছে। ब्रह्मानंद मगन कपि सबके प्रभु पद प्रीति जात न जाने दिवस तिन्ह गए घटिका शत बीती। বলছি, ওই মিষ্টান্ন আর একটু পাওয়া যাবে? হ্যাঁ, আনছি। আরে, দাঁড়িয়ে আছো কেন? যাও, ভোজন নিয়ে যাও। মহারানী, সমস্ত ভোজন শেষ হয়ে গেছে। আমরা এক্ষুনি বানিয়ে আনছি, কিন্তু সময় লাগবে। আমরা শীঘ্রই বানাচ্ছি।
ওই মিষ্টান্ন যতক্ষণ না আসছে এই লাড্ডু খান। লাড্ডু নয়, ওই জিলিপি। ওই জিলিপিগুলো খুব সুস্বাদু ছিল, ওগুলো পাওয়া যাবে? হ্যাঁ, আর্য, সমস্ত ভোজন তো সমাপ্ত হয়ে গেছে, সব পাত্র খালি। আরো ভোজন তৈরি হতে সময় লাগবে। কিন্তু পুত্র হনুমানের খিদে মেটেই না। আপনি বনবাসে এই সরল বানরদের অভুক্ত রেখেছিলেন না? আপনার প্রতিশ্রুতি ছিল যে আপনি ওদের তৃপ্ত করবেন। তাহলে করুন ওদের তৃপ্ত। একটা জিলিপি? মাতা, এ দিয়ে কি হবে? আপনি অনুগ্রহ করে আরো 2 থালা নিয়ে আসুন। চিন্তা করো না সীতা, আমার হনুমান অবশ্যই তৃপ্ত হবে। এসো সীতা। এই নাও সীতা, এটা হনুমানকে খাওয়াও, ও তৃপ্ত হয়ে যাবে। সত্যি? বিশ্বাস করো। ভক্তের জন্য ভগবানের ভোগ সম্পূর্ণ হল। নাও হনুমান, এই লাড্ডু খাও। भज मन राम नाम सुखदाई, भज मन राम नाम सुखदाई, भज मन राम नाम सुखदाई, भज मन राम सुखदाई, भज मन राम नाम सुखदाई। সত্যি মাতা, আপনি তো সাক্ষাৎ মাতা অন্নপূর্ণা। ভোজন তো খুব সুস্বাদু ছিল, আমার তো পেট ভরে গেছে মাতা। আরে তা বললে হয়? পরে বলবে মাতা পেট ভরে ভোজন করায়নি। নাও আরো 2-1টা লাড্ডু খাও। না মাতা, আমার পেট আর মন দুটোই ভরে গেছে। প্রভু, আপনি তো তুলসী পত্রকে অস্ত্র বানিয়ে দিলেন। না হনুমান, राम नाम मणि दीप धरु, जी हदे हरि द्वार, तुलसी भी दरबारे
এটা কি করে সম্ভব পিতা? যে ক্ষুধা এতখানি ভোজন করার পরেও মিটছিল না, সেই ক্ষুধা রাম নাম লেখা তুলসী পত্রের দ্বারা কিভাবে মিটল? তাই কারণে গণেশ, কারণ হনুমানের খিদে শারীরিক ছিল না, তার অন্তর অতৃপ্ত ছিল। আর তাছাড়াও তুলসীকে যে নারায়ণের প্রসাদ বলা হয়, আর যখন দেবী সীতা রাম নাম লেখা তুলসী পাতা হনুমানকে খেতে দেয়, তখন হনুমানের খিদে মেটে। তুমি জানো কেন? কারণ যখন ভগবানের প্রসাদ ভক্ত লাভ করে, তখন ভক্তের শরীর ও মন দুই তৃপ্ত হয়। আর তখন রাম নামধারী হনুমানের ভেতর রাম নাম গেঁথে যায়। যখন ভক্ত তার ভগবানের নাম জপ করে, তখন সেই নাম তার অন্তর মনকে শান্ত করে তোলে। এটাই হলো নাম জপের শক্তি। আর এমনিতেও ভক্ত কি চান? তার প্রভুর আশীর্বাদ, তার স্নেহ। আর যখন সে তা লাভ করে, তখনই তার পেট ভরে যায়। অদ্ভুত! ওই তুলসীপত্র আর তাতে লেখা নামের কতখানি শক্তি! গণেশ, শক্তি তুলসী পাতাতে নেই, বিশ্বাস আর শ্রদ্ধাতে আছে, যা ভোগের পরিমাণ দেখে না, শুধু তার পেছনে লুকোনো ভালোবাসা আর ভাবকে দেখে। শ্রী হনুমানকে এত ব্যঞ্জন খেতে দেখে আমারও খিদে পেয়ে গেছে। একটুখানি খেয়ে আসি, মাতা তো আজ মোদক বানিয়েছেন। গণেশকে প্রসাদের শক্তি বুঝিয়ে দিলাম, কিন্তু সেই শব্দ শক্তির কি হবে, যা শোল হয়ে অযোধ্যাকে বিদ্ধ করতে চলেছে? শব্দ সেই অস্ত্র দেবী, যা হয় উদ্ধার করবে, নয় বিনাশ করবে। নদীতে জোয়ার এসেছে, বানও আসবে মনে হচ্ছে, কিন্তু সুনীতির নৌকো দূর দূর পর্যন্ত কোথাও দেখা যাচ্ছে না। এত রাত হয়ে গেল, কে জানে কোথায় আছে। পেল, আমার কুটিলতার বীজ বড় হওয়ার জন্য জল পেল। পিতা, আপনার পুত্রের কাঁধে অনেক বড় দায়িত্ব রয়েছে। তার জন্য আমাকে যাই সিদ্ধান্ত নিতে হোক না কেন, আমি পিছিয়ে যাব না পিতা। পিছিয়ে তো আপনার পুত্রবধূ শ্রীরামের ধর্মপত্নীও যাবে না পিতা। আমি রঘুবংশের আদর্শকে কলঙ্কিত হতে দেব না। গরুর পুরাণে বর্ণিত একটি পৌরাণিক কথা অনুসারে মুদগালের অভিশাপের কারণে ওনার স্ত্রী নলয়নের পুনর্জন্ম হয়েছিল মহাভারতের যুগে দ্রৌপদী রূপে। সেই কারণেই দ্রৌপদীর 5 জন স্বামী ছিলেন। পিতা, আপনার পুত্রের কাঁধে অনেক বড় দায়িত্ব রয়েছে। আমাদের পূর্বপুরুষেরা যে মহান রাজ্য স্থাপন করেছিলেন, আমি তার উপর কোনো বিপদ আসতে দেব না। তার জন্য আমাকে যে সিদ্ধান্তই নিতে হোক না কেন, যত বড় বলিদান দিতে হোক না কেন, আমি পিছিয়ে যাব না পিতা। পিছিয়ে তো আপনার পুত্রবধূ শ্রীরামের ধর্মপত্নীও যাবে না পিতা। আমি প্রজাদের বিশ্বাসকে
রাজা রামের থেকে কখনো হারিয়ে যেতে দেব না। আমি রঘুবংশের আদর্শকে কলঙ্কিত হতে দেব না। নদী উত্তাল হওয়ার জন্যই কি ও ফিরতে পারল না, নাকি এই বিলম্বের অন্য কোনো কারণ আছে? সন্দেহ সেই বারুদ অগ্নির সংস্পর্শে এলে সে বিশ্বাসকে ভস্ম করে দেয়। রামের সুখী জীবন আর রাম রাজ্যের কল্পনা সব পুড়িয়ে ভস্ম করে দেব। ধূলিসাৎ হয়ে যাবে রঘুকুলের সমস্ত আদর্শ। ভেঙে পড়বে রঘুবংশের ওপর মানুষের বিশ্বাস, আর তার আরম্ভ তুমি করবে মিত্র। বস্ত্রের মলিনতা দূর করো তুমি, নিজের মনের মলিনতা দূর করতে পারবে না। নিজের স্ত্রীর উপর অগাধ বিশ্বাস ছিল তোমার, এবার দেখা যাক তোমার বিশ্বাসের বেশি ক্ষমতা আছে নাকি সেই সন্দেহের, যা আমি তোমার মনে বপন করেছি। সেনাপতি রাম, তোমার সম্পূর্ণ অযোধ্যাকে নিঃশেষ করে ফেলবো আমি। মৃত্যুর দিকে ঢলে পড়বে সবাই, কোনো পরিত্রাণ নেই। নদী উত্তাল হওয়ার জন্যই কি ও ফিরতে পারল না, নাকি এই বিলম্বের অন্য কোনো কারণ আছে? সমাজের লাঞ্ছনার কথা জানো আর বোঝো, তাহলে দেখেও না দেখার ভান কেন করছো? নারীর কলঙ্ক কখনোই মোছা যায় না। তোমার মন পবিত্র, কিন্তু সমাজের জঙ্গলে ময়ূর নাচলে কোথায় দেখতে যাবে? সন্দেহ সেই বারুদ অগ্নির সংস্পর্শে এলে সে বিশ্বাসকে ভস্ম করে দেয়। আজ এই অগ্নিতে নিজের বিশ্বাসের বিসর্জন দিবি তুই, আর অবিশ্বাসের অগ্নিকে আগ্নেয়গিরি বানাবো আমি। রামের সুখী জীবন আর রাম রাজ্যের কল্পনা সবকিছু পুড়িয়ে ভস্ম করে ফেলবো। মৃত্যুর দিকে ঢলে পড়বে সবাই। श्री रामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम। नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम। একদিকে রাজধর্মের দ্বিধা, কেমন রাজা নিজের স্ত্রীর জন্য রাজধর্মই ভুলে গেল। অন্যদিকে এক স্বামীর যন্ত্রণা। শ্রীরাম, সীতারামের ভালোবাসার এ এক ভয়ঙ্কর পরীক্ষা। দেখুন রাম রাজ্যের পরীক্ষা।